সমেশপুর গ্রামে থাকত দুই বন্ধু, রনি আর সাকিব। তারা দুইজন ছিল অনেক দুষ্টু। সব সময় তারা একসাথে থাকে, একজন আরেকজনের বিপদে সাহায্য করে। দুইজনের মধ্যে সাকিব ছিল একটু বেশি দুষ্ট আর রনি ছিল একটু কম। একদিন রনি সাকিবকে বলল, আচ্ছা সাকিব, একটা কথার উত্তর দে তো। বল দেখি, কি কথা? আচ্ছা বন্ধু, ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? দোস্ত, মুখে বললে তো বুঝবি ঠিকই, কিন্তু তোর বিশ্বাস হবে না। তোকে সামনাসামনি লাইক দেখাবো, তখন বুঝবি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি। একদিন দুই বন্ধু খেলার জন্য মাঠে যাচ্ছিল। তখনই ওই গ্রামের একটি মেয়ে নিতু তাদের সামনে দিয়ে দোকানে যাচ্ছিল। কিন্তু মেয়েটার বুকের ওড়নাটা ঠিক ছিল না। সাকিব তখন নিতুকে বলল, নিতু কোথায় যাচ্ছ? দোকানে ডিম আনতে যাচ্ছি, তোমরা কোথায় যাচ্ছ? এই তো খেলতে যাচ্ছি। আচ্ছা মিতু, তোমার বুকের ওড়নাটা তো ঠিক নেই, সরে গিয়েছে, ঠিক করে নাও। এই কথা শুনে নিতু তো রেগে গেল এবং তাদের বলল, তোমরা ছেলেরা এত বাজে কেন? তোমাদের নজর এত খারাপ কেন? নজর ঠিক করো। এই কথা বলে মিতু সেখান থেকে চলে গেলে দোকানের দিকে। রনি তখন বলল, সাকিব, এটা বলা তোর ঠিক হয় নাই। নিতু তো রেগে গেল, এখন কি হবে? আরে কিছুই হবে না, মেয়েরা এমন, ওই চল আমরা খেলতে যাই। পরে নিতু বাড়িতে গিয়ে ওর বাবা মাকে বলল, সাকিব আর রনি আমাকে খারাপ কথা বলেছে, আমার বুকের ওড়না ঠিক নেই, আরও কত বাজে বাজে কথা বলল। তখন নিতুর বাবা মা রনি আর সাকিবের বাবা মাকে সব কথা বলল। ঠিক তখনই সাকিব দেখল রনির প্যান্টের চেনও খোলা। সাকিব রনিকে বলল, রনি, তোর প্যান্টের চেন খোলা। রনি তখন লজ্জায় সেখান থেকে চলে যেতে লাগলো। সাকিব তখন রনিকে ডাক দিল আর বলল, দাঁড়া, তুই একদিন আমাকে প্রশ্ন করেছিলি ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি। আজ তোর প্রশ্নের উত্তর সবার সামনে দিব। দেখছিস রনি, সেদিন নিতুর বুকের ওড়না ঠিক ছিল না, তাই ওটা আমি ঠিক করে নিতে বলছিলাম, ঠিক তো করলই না, এবং তার বাবা মাকে নিয়ে বিচার বসালো। আর দেখ, তোর প্যান্টের চেনও খোলা। এই কথা বলার সাথে সাথে তুই লজ্জা পেয়ে এখান থেকে চলে যাচ্ছিস। এখন বুঝলি তো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি। তারপর থেকে সমেশপুর গ্রামের সবাই সাকিব আর রনিকে অনেক ভালোবাসত এবং সব মেয়েরা ভালো করে ওড়না নিত।